ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ডের সৃষ্টি একটি অত্যন্ত গভীর এবং বহুস্তরীয় প্রক্রিয়া, যা পরম পুরুষ শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু এর ইচ্ছাশক্তি থেকে শুরু হয়। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক সুচিন্তিত ঐশ্বরিক লীলা। প্রথমে মহাপ্রলয়ের পর যখন সবকিছু পরমেশ্বরের মধ্যে বিলীন থাকে, তখন কেবল পরম সত্য বা পরম ব্রহ্ম বিরাজমান থাকেন। এই পরম সত্তাই হলেন শ্রীকৃষ্ণ বা নারায়ণ। সৃষ্টির কোনো উপাদান, কাল বা দিক তখন বিদ্যমান থাকে না। সৃষ্টির প্রাথমিক পর্যায় কারণোদকশায়ী বিষ্ণু পরম পুরুষ যখন সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন তিনি প্রথমে তার যোগনিদ্রা থেকে উত্থিত হন। তার প্রথম প্রকাশ হল কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। ইনি কারণ সমুদ্রে বা মহত্তত্ত্বে শয়ন করে থাকেন। এই কারণ সমুদ্র হল অব্যক্ত জড় শক্তির আধার। কারণোদকশায়ী বিষ্ণুর দেহ অসংখ্য ব্রহ্মাণ্ডের উৎস। তার নিঃশ্বাসের সঙ্গে কোটি কোটি ব্রহ্মাণ্ড একযোগে নির্গত হয় এবং তার প্রশ্বাসের সঙ্গে আবার তার মধ্যে প্রবেশ করে। এই ব্রহ্মাণ্ডগুলি প্রথমে কেবল জড়পিণ্ড বা মহত্তত্ত্বের আবরণে ঢাকা থাকে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের ভেতরে মহাবিষ্ণু গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। ইনি ব্রহ্মাণ্ডের অর্ধেক জল দ্বারা পূর্ণ করে সেই জলের উপর শয়ন করেন। এই জলকে গর্ভোদক বলা হয়। ব্রহ্মার উৎপত্তি এবং সৃষ্টির সূচনা। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে একটি বিশাল স্বর্ণময় পদ্ম উৎপন্ন হয়, যা ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থান। সেই পদ্মফুলের উপর ব্রহ্মা আবির্ভূত হন। ব্রহ্মা হলেন এই বিশেষ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং ভগবানের রজগুণ এর প্রকাশ। ব্রহ্মা প্রথম আবির্ভূত হয়ে চারদিকে তাকিয়ে দেখেন, কিন্তু কোনো কারণ খুঁজে পান না। তিনি যখন ধ্যানস্থ হন, তখন তিনি ভগবানের নির্দেশ লাভ করেন এবং সৃষ্টি পরিচালনার শক্তি ও জ্ঞান লাভ করেন। তাকে এই ব্রহ্মাণ্ডের বিসর্গ, সেকেন্ডারি ক্রিয়েশন বা বিস্তারিত সৃষ্টি করার ভার দেওয়া হয়। সৃষ্টির উপাদানসমূহ এবং স্তরবিন্যাস। ব্রহ্মা তখন ভগবানের শক্তি গ্রহণ করে পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যাম, ইন্দ্রিয়সমূহ, দেবতাগণ এবং জীবের সৃষ্টি করেন। এই সৃষ্টি প্রক্রিয়াটি প্রকৃতির সত্ত্ব, রজ, তম এই তিনটি গুণের রূপান্তর ও মিশ্রণের ফল। ব্রহ্মাণ্ডটি মূলত 14টি লোক বা জগৎ এ বিভক্ত, যা 7টি ঊর্ধ্বলোক এবং 7টি নিম্নলোক নিয়ে গঠিত। ঊর্ধ্বলোক, ভূর্লোক, পৃথিবী, ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক এবং ব্রহ্মলোক বা সত্যলোক, ব্রহ্মার বাসস্থান। নিম্নলোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এইভাবে ভাগবত পুরাণ বর্ণনা করে যে সৃষ্টির মূলে রয়েছেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ, যিনি তার বিভিন্ন রূপের মাধ্যমে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি ঘটিয়েছেন এবং তার প্রতিনিধি ব্রহ্মা সেই ব্রহ্মাণ্ডকে বাসযোগ্য করে তোলার জন্য বিশদ সৃষ্টিকার্য সম্পন্ন করেন। এটি মূলত ভগবানের অসীম মহিমা এবং লীলাবিলাস এরই প্রকাশ। পূর্বের বর্ণনায় আমরা সৃষ্টির মূল উৎস, পরম পুরুষ এবং ব্রহ্মার ভূমিকা সম্পর্কে জেনেছি। এখন আমরা সৃষ্টির সূক্ষ্ম উপাদান এবং প্রকৃতির ত্রিগুণ কিভাবে স্থূল জগতের জন্ম দেয় সেই গভীর তত্ত্বের দিকে দৃষ্টি দেব। সৃষ্টির সূক্ষ্ম উপাদান ও প্রকৃতির ত্রিগুণ। ভাগবত অনুসারে জড়জগতের মূল কারণ হল প্রকৃতি বা প্রধান, যা পরম পুরুষের শক্তি। এটি সর্বদা সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণের সাম্যাবস্থায় থাকে। যখন পরমেশ্বর ভগবান সৃষ্টি করতে ইচ্ছুক হন, তখন তিনি এই প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন। ভগবানের এই দৃষ্টিপাতই ত্রিগুণের মধ্যে স্পন্দন সৃষ্টি করে এবং তাদের সাম্যাবস্থা ভঙ্গ হয়, যার ফলে সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়। মহত্তত্ত্বের আবির্ভাব। প্রকৃতির গুণসমূহের প্রথম পরিবর্তন হল মহত্তত্ত্ব এর উদ্ভব। এই মহত্তত্ত্ব হল সমস্ত সৃষ্টির সমষ্টিগত বুদ্ধি বা বিরাট সত্তা। মহত্তত্ত্ব হল প্রথম স্তর, যা থেকে সমস্ত বৈচিত্র্যময় সৃষ্টি বিকশিত হবে। মহত্তত্ত্ব নিজেই কিন্তু নিষ্ক্রিয়, যতক্ষণ না এটি ভগবানের প্রভাবে সক্রিয় হয়। অহংকার তত্ত্বের জন্ম। মহত্তত্ত্ব যখন রজগুণের প্রভাবে বিকৃত হয়, তখন সৃষ্টি হয় অহংকার তত্ত্ব। অহংকার হল সেই উপাদান যা জীবকে আমি এবং আমার অনুভূতি দেয়।
এই অহংকার তত্ত্ব এবং সমস্ত অধিদৈব দেবতা যেমন দিকপাল, সূর্য, চন্দ্র ইত্যাদি জন্ম নেয়, যারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন। 2 তৈজস অহংকার রজগুণ প্রধান। এটি হল কার্যকারী শক্তি যা সত্ত্ব ও তমহ গুণকে কর্মে প্রবৃত্ত করে। এটি ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয়। এই তেজস অহংকার থেকেই জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ সৃষ্টি হয়। 3 তামস অহংকার তমগুণ প্রধান। এই অহংকার থেকে পঞ্চতন্মাত্র শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সৃষ্টি হয়, যা থেকে স্থূল উপাদান বা পঞ্চমহাভূত তৈরি হয়। পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূতের ক্রমবিকাশ। সৃষ্টির এই অংশটি সবচেয়ে মনোজ্ঞ। এটি বর্ণনা করে যে কিভাবে একটি সূক্ষ্ম উপাদান থেকে তার পরবর্তী স্থূল উপাদান সৃষ্টি হয়। 1 আকাশ তামস অহংকার যখন শব্দ তন্মাত্র শব্দে পরিণত হওয়ার সূক্ষ্ম অবস্থা তৈরি করে, তখন সেই শব্দ তন্মাত্র থেকে আকাশ বা মহাশূন্যের উৎপত্তি হয়। আকাশের গুণ হল শব্দ। 2 জট বায়ু যখন আকাশ বিকৃত হয় এবং শব্দ তন্মাত্রের সঙ্গে স্পর্শ তন্মাত্র স্পর্শে পরিণত হওয়ার সূক্ষ্ম অবস্থা যুক্ত হয়, তখন বায়ুর সৃষ্টি হয়। বায়ুর গুণ হল স্পর্শ এবং শব্দ। 3 অগ্নি তেজ বায়ু যখন বিকৃত হয় এবং শব্দ স্পর্শের সঙ্গে রূপ তন্মাত্র রূপে পরিণত হওয়ার সূক্ষ্ম অবস্থা যুক্ত হয়, তখন অগ্নি বা তেজের সৃষ্টি হয়। অগ্নির গুণ হল রূপ, স্পর্শ এবং শব্দ। 4 জল অপ তেজ বিকৃত হলে যখন শব্দ স্পর্শ রূপের সঙ্গে রসমাত্র রসে পরিণত হওয়ার সূক্ষ্ম অবস্থা যুক্ত হয়, তখন জলের সৃষ্টি হয়। জলের গুণ হল রস, রূপ, স্পর্শ এবং শব্দ। 5 পৃথিবী ক্ষিতি অবশেষে জল বিকৃত হয়ে শব্দ স্পর্শ রূপ রসের সঙ্গে গন্ধ তন্মাত্র গন্ধে পরিণত হওয়ার সূক্ষ্ম অবস্থা যুক্ত করে, যার ফলে পৃথিবীর সৃষ্টি হয়। পৃথিবীর গুণ হল গন্ধ, রস, রূপ, স্পর্শ এবং শব্দ। পৃথিবী হল সবচেয়ে স্থূল উপাদান, যেখানে সব কষ সঙ্গে গুণ একসঙ্গে বর্তমান। এইভাবে ব্রহ্মা এই সমস্ত সূক্ষ্ম উপাদানগুলিকে একত্র করে বিভিন্ন দেবতা, মানব, তির্যক, পশু পাখি সহ বিচিত্র ধরনের জীবসত্তা এবং তাদের উপযুক্ত বাসস্থান সৃষ্টি করেন। কাল এবং কর্মের ভূমিকা। ভাগবত পুরাণ স্পষ্ট করে যে এই সমস্ত সৃষ্টি প্রক্রিয়া কাল বা সময়ের প্রভাবে সম্পন্ন হয়। কাল হল ভগবানেরই এক অচিন্ত্য শক্তি, যা এই জড় প্রকৃতিকে চালিত করে এবং সমস্ত কিছুর পরিবর্তন সাধন করে। এই কালে পরিচালিত হয়ে জীবসত্তা তাদের পূর্বজন্মে সঞ্চিত কর্মফল অনুসারে বিভিন্ন যোনি ও লোকে স্থান লাভ করে। এভাবে ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিছক কোনো ভৌত প্রক্রিয়া নয়, এটি পরম পুরুষ শ্রীহরির ইচ্ছাশক্তি, কাল, কর্ম এবং প্রকৃতির ত্রিগুণের সম্মিলিত লীলা, যার উদ্দেশ্য হল জীবসত্তাগুলিকে তাদের কর্মফল ভোগ ও মুক্তির সুযোগ প্রদান করা। এই সমগ্র ব্রহ্মাণ্ডই ভগবানের বিশাল রূপ, যা আমাদের আধ্যাত্মিক যাত্রার মঞ্চস্বরূপ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।